আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাংসের জালি কাবাব তো অনেক খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের জালি কাবাব। ডিম দিয়ে বানানো এই জালি কাবাবগুলো খেতে এত বেশি মজাদার হয় যে আপনার একটা খেলে কখনোই মন ভরবে না। তাই এই জালি কাবাবগুলো বানানোর সময় একটু বেশি করেই বানাবেন। আর ডিমের এই জালি কাবাবগুলো বানিয়ে কিন্তু ইফতার টেবিলে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই জালি কাবাবগুলো খুব বেশি মজা করে খাবে। তো আজকের এই ডিমের জালি কাবাব বানানোর জন্য এখানে আমি 3টি ডিম এবং 1টি আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সাথে আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। সবগুলো মশলা উপকরণ এখানে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম বেসন। বেসনগুলো এখানে ব্যবহারের আগে এগুলোকে আমি কিন্তু একটু ভেজে নিয়েছি। এতে করে বেসনের যে কাঁচা ভাবটা রয়েছে সেটা কিন্তু থাকবে না। এতে করে ডিমের এই কাবাবগুলো খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে এই পর্যায়ে আমি হাতটা ক্লিন করে নিয়েছি। তারপর হাতে একটু তেল মেখে ডিমের এই কাবাবগুলো বানানোর জন্য এখানে আমি ডিমের পুর নিয়ে নিলাম। আর অল্প একটু ডিমের পুর নিয়ে হাতের তালুর মধ্যে রেখে গোল আকারে তৈরি করে তারপর হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে কাবাব তৈরি করে নিয়েছি। এই একইভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। তারপর অন্য একটি বাটিতে নিয়ে নিলাম 1টি ডিম আর এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি কাবাব তুলে এই ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমের মধ্যে কাবাবটাকে কোট করে নিয়ে সরাসরি দিয়ে দিব চুলায় প্যানে। আর চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকেই তেলটাকে আমি গরম করে নিয়েছি। তারপর একটি কাবাব এখানে দেওয়ার পর গুলিয়ে রাখা ডিমের মধ্যে হাতটা ভিজিয়ে আমি এই কাবাবের উপর ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু কাবাবটা জালি টাইপের হবে। আর এই কাবাবের মধ্যে একটু জাল জাল থাকার কারণেই এটার নাম জালি কাবাব। তো একইভাবে আমি এখানে 3টি কাবাব দিয়ে দিলাম। এরপর কাবাবগুলোর এক পাশটা একটু কিছুক্ষণ ভেজে নিয়ে কাবাবগুলোকে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলো দুপাশটায় আমি লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কাবাবগুলো আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো কাবাব প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে বাকি কাবাবগুলো ভেজে নিব। আমার এই রেসিপি ফলো করে একবার হলেও আপনারা এইভাবে ডিমের জালি কাবাব বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। এই কাবাবগুলো বানানো যেমনি সহজ তেমনি ঝামেলাও কম। বাসায় যদি থাকে ডিম আর আলু তাহলে আর দেরি কেন, চাইলে কিন্তু আপনি ওইভাবে জালি কাবাব বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ডিমের জালি কাবাব রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে এই রমজান মাসে একবার হলেও বাসায় ট্রাই করবেন।